জয় যিশু। আমাকে সুস্থ করো প্রভু, কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে আর প্রাণও লেগেছে ভীষণ ভয়। হে সদাপ্রভু, আর কতকাল তা চলবে? হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিও না, অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন করো না। তুমি আমার প্রতি দয়া করো, কারণ আমি দুর্বল। হে সদাপ্রভু, আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার করো। তোমার অটল ভালোবাসার দোহাই, আমাকে রক্ষা করো প্রভু। মরে গেলে আমি তোমাকে স্মরণ করতে পারবো না। মৃত স্থানে কে তোমার গৌরব করবে? আমি কোকাতে কোকাতে ক্লান্ত হয়ে পড়েছি। সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই, চোখের জলে আমার খাট ভাসাই। দুঃখে আমার দেখবার শক্তিও আমার কমে গেছে। শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে। হে মন্দ কাজ করে বেড়ানো লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও। কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন। আমার দয়া ভিক্ষায় সদাপ্রভু সাড়া দিয়েছেন। আমার প্রার্থনা তিনি গ্রাহ্য করেছেন। আমার শত্রুরা সব লজ্জিত হবে এবং ভয় পাবে। তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জায় পড়বে। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। যারা আমার পিছনে তাড়া করে আসছে, তাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো প্রভু, আমাকে রক্ষা করো প্রভু। তা না হলে সিংহের মতো তারা আমাকে ছিঁড়ে ফেলবে। আমাকে বাঁচাবার কেউ আর থাকবে না। হে সদাপ্রভু আমার ঈশ্বর, যদি আমি এমন কিছু করে থাকি, যদি অন্যায়ের কোনো কলঙ্ক আমার হাতে লেগে থাকি, যদি আমার বন্ধুর প্রতি আমি কোনো অন্যায় করে থাকি, যে বিনা কারণে আমার শত্রু হয়ে উঠেছিল, আমি বরং তাকেও উদ্ধার করেছি, তবে শত্রুরা তাড়া করে আমাকে ধরে ফেলুক, তারা আমাকে মাটিতে ফেলুক আর পায়ে মারুক, আমার সম্মান ধুলাতে মিশিয়ে দিক। হে সদাপ্রভু, ভীষণ অসন্তুষ্ট হয়ে তুমি উঠে দাঁড়াও। আমার শত্রুদের রাগের বিরুদ্ধে হাত ওঠাও। আমার জন্য তুমি ওঠো, কারণ তোমার ন্যায় বিচারের কথা তুমি ঘোষণা করেছ। সমস্ত জাতির লোক তোমার চারপাশে জড়ো হোক। তুমি স্বর্গে ফিরে গিয়ে আবার তাদের উপর রাজত্ব করো। সদাপ্রভু এই যেন তাদের বিচার করেন। হে সদাপ্রভু, আমার ন্যায় কাজ ও সততা অনুসারে তুমি আমার বিচার করো। হে ন্যায়ের ঈশ্বর, তুমি অন্তর ও মনের যাচাই করে থাকো। তুমি দুষ্টদের দুষ্টতা শেষ করো প্রভু, কিন্তু তোমার ভক্তকে ভালো অবস্থায় স্থির রাখো প্রভু। ঈশ্বরই আমার ঢাল, যারা অন্তরে খাঁটি তাদের তিনি রক্ষা করেন। ঈশ্বর ন্যায় বিচারক, দুষ্টদের বিচার তিনি সব সময় করে থাকেন। অন্যায়কারী যদি না ফেরে, তবে তিনি তার তলোয়ার শান দেবেন আর তার ধনুক বাঁকিয়ে ঠিক করে নেবেন। ঈশ্বর তার মারণ অস্ত্র ঠিক করে রেখেছেন আর তার জ্বলন্ত তীর তৈরি করেছেন। অন্যায়কারী মন্দকে গর্ভে ধরে, অন্যায়কে গর্ভে নিয়ে প্রসব বেদনায় ভোগে আর মিথ্যাকে প্রসব করে।
গর্ত খুঁড়ে সে তার মধ্য থেকে মাটি তুলে ফেলে আর নিজের গর্তে নিজেই পড়ে। তার অন্যায়ের বোঝা তার নিজের মাথাতেই ফিরে আসে। সে যে অত্যাচার করে তা তারই মাথার উপরে নেমে আসে। সদাপ্রভু ন্যায় বিচার করেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ দেব। আমি মহান সদাপ্রভুর প্রশংসা গান করব। আমিন, আমিন, আমিন।